হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আরো একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ব্যানার ডিজাইন। তো একটা ব্যানার এর ডিজাইন করতে গেলে ডকুমেন্টটাকে কিভাবে সেট আপ করতে হয়, একটা ব্যানারকে কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন আর যারা গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হতে চান, অ্যাডভান্স লেভেলের শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকে আমাদের ব্যানার ডিজাইনের ডকুমেন্টটাকে আমি সেট আপ করবো। তো এই জন্য আমি মোর সেটিং থেকে জাস্ট এখানে একটা টাইটেল দিয়ে দেবো, হচ্ছে ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন লিখে দিলাম। আর্টবোর্ড 1 দেব। এখানে সাইজ দিয়ে দেবো আমি, এখানে হচ্ছে 8 ইঞ্চি, আর এখানে দেবো হচ্ছে 3 ইঞ্চি। এবার এখানে ব্লিড এরিয়া যেটা আছে সেটাই থাকবে, বাকি সব ঠিকঠাক রেখে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব। তো এবার আমি এই ডকুমেন্টটাকে জাস্ট সেভ করে নেব। কন্ট্রোল এস প্রেস করে এই ডকুমেন্টটাকে আমি সেভ করে নেব, ব্যানার ডিজাইন 1 লিখে। জাস্ট ওকে, ওকেতে প্রেস করলাম। তো আমার ডকুমেন্টটা জাস্ট সেভ হয়ে গেল। এখন আমি ডিজাইন করা শুরু করব। জাস্ট আমি এখানে পেন টুলের মাধ্যমে সরি, এই টুল না, আমি জাস্ট পেন টুলের মাধ্যমে ড্র করার চেষ্টা করব। ওকে, এই শেপটাকে আমি কার্ভেচার টুলের মাধ্যমে এখান থেকে এটা রাউন্ড করার চেষ্টা করব। এটাকে একটা রাউন্ডেড ভাইব দেব। ওকে, তো মোটামুটি আমাদের শেপটা ডান। ওকে, তো এবার আমি এখানে এটাকে ক্লিপিং মাস্ক করব। এজন্য আমি এটাকে ক্লিপিং মাস্ক করার জন্য আপনাদের দেখানো বা বোঝানোর স্বার্থে এটাকে উপরে নিলাম একটু। নেওয়ার পর আমি এখান থেকে এটার ফিল কালারটাকে অফ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজেই। তো আমি এবার ফাইল থেকে একটা ইমেজের সিনারি নিব। যেহেতু আমি হোমের ব্যানার ডিজাইন করতেছি, অর্থাৎ হোম বিজনেস, এটার একটা ব্যানার ডিজাইন করব। তো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এটাকে ছোট্ট, সরি, এটাকে আমি জাস্ট এভাবে সিলেক্ট করে আর একটু ছোট করে দিই। আর একটু বড়। এই এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, আমি কোন অংশটাকে নিতে চাচ্ছি সেই অংশটাকে আমাদের সিনারির মধ্যে রেখে দেব। ওকে,
এরকম এটাকে একটু বড় করে দেব। ওকে, ডান। তো আমি এবার এটাকে ক্লিপিং মাস্ক করব। তো তার আগে আমি এটাকে এমবেডেড করে দেব। রাইট মাউস ক্লিক করে এটাকে এমবেডেড করার পর ওকে, তো ডান। আমি এটাকে এবার এই দুইটা শেপকে সিলেক্ট করব, জাস্ট এই শেপটাকে সিলেক্ট করব এবং এই শেপটাকে সিলেক্ট করব, জাস্ট রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেব। তো আমাদের এই শেপটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। ক্লিপিং মাস্ক করার পর এই শেপটাকে আমি এখানে ঠিকঠাক বসায় দেব। এটা অ্যারো চিহ্নের মাধ্যমে আপনারা এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারেন। ওকে, জাস্ট আমাদের শেপটা মোটামুটি সুন্দর করে বসাই দিলাম। তো মোটামুটি ডান আমাদের এই ইমেজটা, এই সিস্টেমটা ডান। আমি এখন এখানে কিছু ডিজাইন করব। এখানে হচ্ছে একটা লিখব হচ্ছে মডার্ন হোম। তো আমি টেক্সট টুলে আসব, লিখব হোম। এটাকে আমি বড় করে দেব। সিলেক্ট থেকে এর ফন্ট সাইজটাকে প্রপার্টিজ থেকে বড় করতে পারবো, অথবা এখান থেকে আপনারা এটার সাইজটাকে বড় করে দিতে পারেন। তো এটার আমি একটা ফন্ট দিয়ে দেব বড় করে, এর একটা বোল্ড টাইপের ফন্ট দিয়ে দেব। আমি একটা ফন্ট সিলেক্ট করে দেব। জাস্ট আমি এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তো আমি এবার এই শেপের এই লেখাগুলার আমি এই কয়েকটা লেখাকে ছোট করে দেব। তাহলে কন্ট্রোল আর প্রেস করে আমি রোলারটাকে নিয়ে আসব। এবার আমি এখানে টেক্সট টুলে রাইট ক্লিক করে নিচে যে টাচ টাইপ টুল এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমি এটা সিলেক্ট করতে পারবো এবং এখান থেকে এটাকে আমি ছোট করতে পারবো। এটাকে সিলেক্ট করব। এবার আমি রোলার নিয়ে এখান থেকে এটাকে রোলার নিয়ে
কন্ট্রোল আর প্রেস করলে আপনারা আপনাদের এই ডকুমেন্টের মধ্যে যদি এরকম রোলার না থাকে তাহলে কন্ট্রোল আর প্রেস করলে আপনারা রোলার নিতে পারবেন। রোলার নিয়ে কাজ করলে সবগুলো মেজারমেন্ট ঠিকঠাকভাবে করতে পারবেন। তো এখন আমি কি করব, জাস্ট টাচ টুলে ক্লিক করব, করার পর এটাকে ক্লিক করব, করার পর এটাকে আমি ছোট্ট করে দেব। এটাকে আমি একইভাবে সিলেক্ট করে টাচ টুলের মাধ্যমে এটাকেও ছোট্ট করে দেব। তো এবার আমাদের টাইপিং এর বিষয়টা কমপ্লিট। আমি চাচ্ছি আরো একটু এই রোলারটাকে একটু মোটামুটি টান, এর থেকে ছোট করলে ভালো লাগবে না। তো আমি হাইট গাইড করে দিই, গাইডগুলো হাইড হয়ে যাবে। মোটামুটি টান। এটার একটা বোল্ড টাইপের ফন্ট আমাকে দিতে হবে। এরিয়াল বোল্ড লিখে দেখি কি আসে। এরিয়াল, এটাই দিয়ে দেব, জাস্ট ভালো লাগতেছে। তো আমি এবার এটাকে আরো একটু ছোট করার চেষ্টা করব। আর একটু ছোট করলে বোধহয় একটু ভালো লাগবে। আর একটু ছোট করে দেব। জাস্ট টাচ টুলের মধ্যে আসব, এটাকে সিলেক্ট করব, একটু ছোট করে দেব আর একটু। এবার একটা রুলার নিই, ওকে। এবার এটাকে সিলেক্ট করব, রুলার একটা নিয়ে বসায় দিই। তো আমাদের গ্রিডের প্রয়োজন নাই। রাইট মাউস ক্লিক করে হাইড গ্রিড করে দিলাম। গাইডটা যেহেতু প্রয়োজন তো আমরা গাইডটাকে রেখে দিলাম। সিলেকশন টুল, গাইডটাকে আমি সিলেক্ট করে ওকে। আমাদের ফন্ট টাইপ এরিয়াল করে দিয়ে দেখি, এরিয়াল, এটা দেব, ওকে। এবার আমি টাচ টুলের মধ্যে আসবো, আসার পর এটাকে একটু ছোট করে দেব, এদিক থেকে একটু ছোট্ট, এটাকে সিলেক্ট করে এদিক থেকে একটু ছোট, ওকে ডান। এবার আমি লিখবো হচ্ছে মডার্ন, মডার্ন হোম, ওকে। ওকে, মডার্ন হোম, মডার্ন কথাটা লিখবো, টেক্সট টুলে আসবো, রাইট মাউস ক্লিক করে টাইপ টুল, টাইপ টুলে আসার পর আমি লিখবো হচ্ছে মডার্ন, MODERN, মডার্ন। এটার ফন্টটাকে আমি একটু ছোট্ট করে দেব। এটারে আর একটু সাইজ ছোট করে দিই, আর একটু, স্পেসিংটাকে একটু বাড়ায় দিই।
ওকে, এটার ফন্ট সাইজটাকে আরো একটু কমায় দিই দেখি। এটার স্পেসিং এর সাইজটা আর একটু বড় করে দিই। মোটামুটি আমাদের ডিজাইনটা কাছাকাছি চলে গেছে, এটাকে আমি রেড করে দিয়ে দেখি। এটাকে আমি অন্য একটা কালার দেব। ফর সেল, এখান থেকে 0 করে দেব এবং এখান থেকে আমি এর স্পেসটাকে একটা স্পেস দিয়ে দেব। এর ফন্টটাকে একটু চেঞ্জ করে দেব। এটার সঙ্গে মাঝ বরাবর অ্যালাইন করে দেব। ওকে, এটাকে একটু উপরে নেব। কিবোর্ডের স্পেস বার অ্যারো বার চেপে আপনারা এটাকে উপরে নিচে করতে পারবেন। তো আপনি এবার এখানে একটা কন্টাক্ট নাম্বার আমি দেব। কন্টাক্ট, CON, কন্টাক্ট নাও। এই টাইপটাকে এটার একটু প্লাস, আমি কন্টাক্ট নাম্বারটা দেবো এবার, জাস্ট প্লাস
1 2 1 2 1 2 3 4 5 6 7 8 9 9 ওকে, এটা হচ্ছে কন্ট্যাক্টের নাম্বার। তো আমি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে আপনাদের অ্যারেঞ্জ টুল যদি না থাকে, অ্যালাইন টুল যদি না থাকে, তাহলে এখান থেকে আপনারা উইন্ডোজ থেকে অ্যালাইন টুল নিতে পারবেন। অ্যালাইন টুলে ক্লিক করে এখানে অ্যালাইন টুলকে এখানে অ্যাসাইন করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম দুইটাকে। তো এটাকে আমি অ্যারো বাটন দিয়ে একটু কাছাকাছি নিলাম। এটার ফন্টটাকে একটু বড় করে দিই। অ্যালাইন, দুইটাকে অ্যালাইন করে দিলাম। এই দুইটাকে এবার এখানে অ্যাসাইন করে দিলাম। এবার এবার আমি এখানে এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, দিয়ে এখানে এটাকে এভাবে অ্যাসাইন করি। এবং এখান থেকে আমি পেন টুলের মাধ্যমে এইখান এবং ওকে, এখানে আমি কিছু এটার স্ট্রোকটা একটু বাড়ায় দিয়ে দেখি কিরকম ডিজাইন করা যায়। এটার ফিল কালারটাকে অফ করে দিই। না, এটা দেব না, ডিলিট। তো আমি এখানে কিছু আইকন ড্র করার চেষ্টা করব। তার আগে এখানে আমি একটু রেক্টেঙ্গল ড্র করি। ওকে, এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করব, এটাকে শিফট শেপে সিলেক্ট করব। শিফট শেপে 3 কর্নারকে সিলেক্ট করার পর জাস্ট মাউসকে এভাবে ড্র্যাগ করলে আমরা এইরকম একটা শেপ পাবো। তো এই শেপটাকে আমি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এটাকে এইভাবে করে দেব। জাস্ট এখানে ক্লিক করে আমরা 90 ডিগ্রি করে দিতে পারি। নাইনটি 90, এগুলোকে 0 করে দেব। 180, 180 করে দিব। প্রিভিউটা দেখি। সরি, এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই এই এটা কর্নারকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এই কর্নার, এই কর্নার, এই কর্নার। এবার এটাকে এইভাবে, এটাকে জাস্ট আমি এভাবে করলাম, এর একটা কপি নিলাম।
তো আমি কন্ট্রোল এস প্রেস করলাম আমার ডকুমেন্টটাকে সেভ করার জন্য। আমি এই শেপটাকে সিলেক্ট করে জাস্ট একটা কপি নিলাম, রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, এবার এটাকে একটু কাছাকাছি মুভ করে দিলাম। এই দুটোকে সিলেক্ট করে কপি করে দিলাম, এটাকেও রোটেট করে দিলাম। রে উপর এটাকে একটু অ্যাসাইন করে দিলাম, এটাকে একটু অ্যাসাইন করে দেব। ওকে, ডান। তো আমি এই শেপটার মধ্যে জাস্ট 4টা বিষয়কে অ্যাসাইন করার চেষ্টা করব। একটু ছোট্ট করে দিই। এটাকে একটু উপরে দেব অ্যারো বাটনের মাধ্যমে, এটাকে একটু এদিকে দেব, এটাকে একটু এদিকে দেব। ওকে, মোটামুটি ডান। এই দুটোকে সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাসাইন। এবার এগুলোকে আমি অ্যারেঞ্জ করে সুন্দর করে অ্যালাইন করে দেব। তো আমি এই শেপের সঙ্গে একটা আমি ফাইল থেকে প্লেস থেকে জাস্ট ফাইলগুলোকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমি জাস্ট এই সোফাটাকে সিলেক্ট করব। এই বিল্ডিংটাকে জাস্ট কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব, তাহলে সিলেক্ট সুন্দর হবে। এই হাউসটাকে সিলেক্ট করব এবং এই সিনে সরি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন, তাহলে সুন্দর করে সিলেক্ট হবে। 1 2 3 এটাকে আমি সিলেক্ট করব, জাস্ট প্লেস করে দেব। তিনটাকে এখানে অ্যাসাইন করব আমি। তো আমি এটাকে এইভাবে অ্যাসাইন করব। তো আমি প্রত্যেকটাকে সিলেক্ট করে এমবেডেড করে দেব। করার পর এগুলোর সঙ্গে আমি এই শেপটাকে অবশ্যই আমি শেপগুলোকে সিলেক্ট করি,
অ্যারেঞ্জ থেকে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এবার আমি এই শেপটাকে ড্র করে দেব এখানে, এটাকে একটু ছোট করি। আর একটু ছোট্ট করে এটাকে আরো একটু বড় করা লাগবে। জাস্ট আমি এইভাবেই দেবো একটু। তো আমি এটাকে সিলেক্ট করলাম। এবার এই দুইটাকেই সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার আমি এই শেপের সঙ্গে জাস্ট সরি আন্ডু দিই। আমরা জাস্ট এটাকে এই শেপের সঙ্গে অ্যালাইন করার চেষ্টা করব। তো আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, শিফট শেপে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এবং আমি এই সোফাটাকে একটু ছোট্ট করে দিই, একটু ছোট্ট করে অল্টার শিফট প্রেস করে এটাকে একটু ছোট বা বড় করতে পারবেন আপনারা। তো আমি ওকে, এতটুকু ডান। তো আমি এবার এই শেপটাকে সিলেক্ট করব, আমার সোফার শেপটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সরি ম্যাক ক্লিপিং মাস্ক করে দেব। তো আমার এই শেপটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। তো এবারে আমি এটার সঙ্গে একটা ক্লিপিং মাস্ক করে নেব। তো এখানে আমার স্ট্রোকের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে বোধহয়, তো আমি স্ট্রোকটাকে একটু কমায় দিই। ওকে, এবারে আমি ক্লিপিং মাস্ক করব, দেখি কি রকম রেজাল্ট আসে। এটাকে একটু বড় করে দিই। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, জাস্ট ঠিকঠাক হয়েছে। এবার এগুলোরও আমি স্ট্রোকগুলোকে কমায় দেব। ওকে, এটারও স্ট্রোক কমায় দেব। ওকে, ডান। তো আমি এটার সঙ্গে একটাকে অ্যালাইন করব, এটাকে জাস্ট সিলেক্ট করে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে দিই, এটাকে সিলেক্ট করে আর একটু ছোট করে দিই। ওকে, দুইটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, এবার এটার সঙ্গে আমি আরেকটা শেপকে অ্যাসাইন করে দেব। এটাকে আমি অল্টার শিফট প্রেস করে একটু ছোট করলাম, করার পর এখানে এটাকে অ্যারেঞ্জ করে দেব। ওকে, এই শেপটাকে আর সামান্য একটু বড় করে দেব। এবার আমি এটাকেও জাস্ট এই শেপটাকে অবশ্যই উপরে রাখতে হবে, ইমেজটাকে নিচে রাখতে হবে, তাহলে মেক ক্লিপিং মাস্ক করতে পারবেন, ক্লিপিং মাস্কটা করতে পারবেন, তা না হলে কিন্তু করতে পারবেন না। জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলেই মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার এর সঙ্গে আমি ক্লিপিং মাস্ক করব। তো জাস্ট আমি এই শেপটাকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার এটাকে এইভাবে দিই, এটাকে একটু জুম করে এটাকে এই সিচুয়েশনে রাখবো। ওকে, জাস্ট দুইটা শেপকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম।
তো আমাদের এই শেপটা ডান। তো আমি এগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেব। তো ওকে, আমাদের মোটামুটি ব্যানারটা মোটামুটি ডান। তো আমি এখানে লিখবো হচ্ছে গেস্ট হাউস অন লিভিং, এগুলো কিছু লিখতে পারি। তো আমি টাইপিং টুলের মধ্যে আসবো, এখানে লিখবো হচ্ছে GUEST, গেস্ট হাউস, HOUSE, গেস্ট হাউস অন লিভিং, অন বেডরুম, সুইমিং পুল, SWIM, সুইমিং পুল। এটা টেক্সটটাকে একটু ছোট্ট করে দেব, অর্ডিন করে দিলাম। এটাকে আমি এখানে অ্যাসাইন করার চেষ্টা করব। এটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দেব। তো মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। ওকে, এটাকে একটু ছোট্ট করে দেব, অল্টার শিফট প্রেস করে। এটার একটা কপি নেব, এটার আরো একটা কপি নেব, এটার আরো একটা কপি নেব। তো আমাদের স্টার টুলটার সাহায্যে যে স্টার আমরা নিচ্ছি, এটা পয়েন্টটাকে একটু বাড়ায় দিই, 3, এটাকে 6 করে দিই। ওকে, মোটামুটি এটা ঠিক আছে। 6 করে দিলে ততটা সুন্দর, অনেকটা সুন্দর লাগতেছে। তো আমি এটাকে এইগুলোকে ডিলিট করে দেবো সিলেক্ট করে। এটাকে আমি একটু স্মল করে দেব, অল্টার শিফট প্রেস করে। এটাকে এখানে দেব,
আমি স্পেস বার চেপে এটাকে এই ডকুমেন্টটাকে সরানোরা করতে পারতেছি। ওকে ওকে, এটা এইভাবে রেখে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করব, অল্টার প্রেস করে ওকে, আমি এটার সঙ্গে অ্যালাইন করে দেব। ওকে, এই তিনটাকে সিলেক্ট করে আমি জাস্ট সেন্টার অ্যালাইন করে দেব। ওকে, ডান, মোটামুটি ভালোই লাগতেছে। তো আমাদের আজকের যে ডিজাইন সেটা মোটামুটি কমপ্লিট। তো আমি এখানে একটা শেপ ড্র করে দিই। আমাদের ভিডিওটা আমি লং করব না আর। তো আমি এখানে এটাকে সেন্ড টু অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই। এবার এটাকে আমি চারদিক থেকে একটু ছোট করার চেষ্টা করি। এবার এটাকে এই অ্যাঙ্গেলে একটু ঘুরে আনি, একটু ছোট্ট করে দিই। আর একটু ছোট্ট, নো, ওকে, এটাকে আরো একটু বড় করা লাগবে। এর একটা অন্য কালার দিয়ে দেখি। ওকে, মোটামুটি ওকে, মোটামুটি ডান। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আমি এর নিচে একটা শেপ ড্র করব, তা নাহলে আমাদের ডিজাইনটা সুন্দর লাগবে না। আমি এখানে একটা শেপ ড্র করে নেব। এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেব। সিলেকশন টুল থেকে সেন্ড টু, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই। তো মোটামুটি আমাদের এই হচ্ছে ডিজাইন। তো আমি এটাকে এটাকে একটু হোয়াইট কালার করে দিয়ে দেখি কতটা সুন্দর লাগে। হোয়াইট কালার করে দেই, ততটা সুন্দর লাগতেছে না। ওকে, এগুলোকে আমি গ্রুপ করে দেই, কন্ট্রোল সি দিয়ে এগুলোকে একটু ছোট্ট করে এগুলোকে এখানে অ্যাসাইন করি। আর এই বিষয়গুলোকে এটাকে কন্ট্রোল টু প্রেস করে লক করি, করার পর এগুলোকে ড্র্যাগ করে
সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করি। গ্রুপ করার পর এগুলোকে আমি একটু মুভ করে একটু ছোট্ট করে নেব। ওকে, না ততটা ভালো লাগতেছে না, আগেরটাই ঠিক ছিল। ওকে, এটাই মোটামুটি ঠিক ছিল। তো আমি এটাকে কেটে নেব ক্লিপিং মাস্কের মাধ্যমে। মেক ক্লিপিং মাস্ক করে আমি এই শেপ এবং সরি এই শেপ এটাকে কাটার জন্য আমি এখান থেকে একটু শেপ ড্র করে নিলাম। একটু বড় করে দিই। এই শেপ এবং এই শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে আমি অল্টার প্রেস করে মাইনাস করে দেব। মাইনাস করে দিলে এরকম একটা শেপ আমি পাবো। তো মোটামুটি ডান। তো আজকের আমার ব্যানার ডিজাইন ভিডিওটা লং হলেও মোটামুটি আশা করি আপনারা এই ভিডিওতে ব্যানার ডিজাইন নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে না এবং ব্যানার ডিজাইন আপনারা অনায়াসে করে নিতে পারবেন। তো এখানে আমি এর কালারটাকে একটু চেঞ্জ করে দিয়ে দেখি কতটা সুন্দর করা যায়। মোটামুটি অরেঞ্জ কালারটা মোটামুটি ভালো লাগতেছে। তো এই হচ্ছে আমাদের আনগ্রুপ করি। এ হচ্ছে আমাদের ডিজাইন। আনগ্রুপ, এটাকে সিলেক্ট করে আনগ্রুপ। ওকে, এটাকে আমি সিলেক্ট করলাম। করার পর এটার কালারটাকে আমি অরেঞ্জ করে দিয়ে দেখি কত সুন্দর লাগে। নো, ততটা সুন্দর লাগে না। এটা রেড ছিল, রেডই ভালো ছিল। রেড কালারটা মোটামুটি ভালো লাগতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। ওকে, এটার একটা কপি করব আমি। এটাকে সিলেক্ট করে এটার কালার দিয়ে দেবো আমি ব্ল্যাক। এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফন্ট। নিচেরটাকে আমি সিলেক্ট করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট। লেয়ার থেকে উইন্ডোজ থেকে লেয়ার, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার এটাকে আমি অ্যারেঞ্জ করে দেব। ওকে, আমাদের ডিজাইন ডান। তো এবার আমরা এটাকে সেভ করার চেষ্টা করব। তো আমি ফাইল থেকে তার আগে একটা কথা বলি, এই ডিজাইনটাকে যদি আপনারা প্রিন্ট করতে চান তা আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এই জন্য আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম।
নেয়ার পর আমি একটা ডকুমেন্ট নেব, আর্টবোর্ড টুল সিলেক্ট করে অথবা আর্টবোর্ড সিলেক্ট করে ডকুমেন্ট নিতে পারি, অথবা আমি আর একটা নতুন ডকুমেন্ট নিতে পারি যেখানে ব্লিড থাকবে। তো আমাদের ডিজাইনে ব্লিড ছিল কিনা জানি না। তো ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম, তো এখন ব্লিড আছে। তো আমি এই ডিজাইন থেকে এখান থেকে এইটাকে আমি অল্টার প্রেস করে একটা কপি করলাম, এই কপিটাকে আমি এই ডকুমেন্টে নিয়ে আসলাম, আসার পর এখানে ছেড়ে দিলাম, এটাকে ঠিকঠাক ভাবে বসায় দেব। তো আমরা এই ডকুমেন্টটা কেন নিলাম, এটা কেন নিলাম কারণ হচ্ছে আমরা যে কোনো ব্যানারকে যখন প্রিন্ট করতে যাই তখন অবশ্যই ব্লিড থাকতে হবে। ব্লিড না থাকলে আপনার ডিজাইনটা কেটে যেতে পারে। তো তাই অবশ্যই আপনারা ব্লিড এরিয়া রেখে ডিজাইনটাকে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা প্রিন্টিং এর ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়বেন না। তো আমি জাস্ট এখানে একটা শেপ ড্র করে দিলাম। ওকে, এটাকে আমি সিলেকশন টুলের মাধ্যমে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এটার কালার আমি দিয়ে দেব হচ্ছে ড্রপার টুলের মাধ্যমে এই কালার দিয়ে দেব। ওকে, মোটামুটি ডান। এটার কালার জানি কি ছিল, ওকে এটা সবগুলোকে আনলক করে নিই। অবজেক্ট থেকে আনলক, সব আনলক করা আছে। তো আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, ও সরি এটা আনগ্রুপ করে নিই। রাইট মাউস ক্লিক, আনগ্রুপ। আনগ্রুপ করার পর এখানে একটা কালার দেয়া আছে, এই কালারটাকে আমি এটার মধ্যে অ্যাসাইন করার চেষ্টা করব। এই শেপকে ক্লিক করলাম, এটার কালারটাকে এটা করে দিলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ডিজাইনটা ডান হয়েছে। আমি এবারে এই ডিজাইনটাকে সেভ করব। এই ডিজাইনটাকে আপনারা কিভাবে সেভ করবেন সেটা আমি দেখাবো। ওকে, তো আমি ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে কি করলাম, আমি আবার ক্যান্সেল দিয়ে আপনাদের বোঝানোর সাথে ফাইল থেকে এক্সপোর্ট থেকে আপনি সেভ ফর ওয়েব লেগেসি দিতে পারবেন অথবা এক্সপোর্ট অ্যাজ দিতে পারবেন। জাস্ট আমি এই ফাইলের মধ্যে চলে আসবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে আসবো, আসার পর আমি এখানে লিখবো হচ্ছে একটা রাইট মাউস ক্লিক করে একটা নিউ ফাইল নিই, এটার নাম হচ্ছে ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন, SIGN, ব্যানার ডিজাইন। তো আমি ব্যানার ডিজাইনের মধ্যে এটাকে রাখবো। তো আমি এটাকে সিলেক্ট করে এখানে লিখলাম হচ্ছে ব্যানার ব্যানার ডিজাইন, SIGN, ব্যানার ডিজাইন লিখে দিলাম। এটাকে আমি চাইলে পিএনজি সেভ করতে পারবো অথবা জেপিজি ফাইলেও সেভ করতে পারবো। তো আমি এটাকে জেপিজি দিয়ে দিলাম, অথবা আপনি চাইলে পিএনজিও দিতে পারেন। তো আমি
এক্সপোর্টে ক্লিক করলাম, ওকেতে প্রেস করলাম। তো এই হচ্ছে আমাদের ব্যানার ডিজাইন। তো এভাবে আপনারা অনায়াসে একটু ব্যানার ডিজাইন করে নিতে পারেন। তো এটাকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে ডিজাইনটাকে করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের ব্যানার ডিজাইন। তো এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্য অডিয়েন্সরা উপকৃত হতে পারে, আপনার অন্য ভাইয়েরা উপকৃত হতে পারে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় ক্লাসটা ধৈর্য সহকারে শেষ করার জন্য।